আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি। যেহেতু কালকে শবে বরাত আর আজকে আমি মুরগিটা নিতে আসলাম, মুরগিটা জব দিব তার জন্য সকাল সকালে ছাদে চলে আসছি। আর দেখেন আমার খোয়ার থেকে, আমাদের বিক্রমপুরের ভাষায় আমরা এই মুরগির খাঁচাকে আর কি খোয়ার বলি, এই খোয়ার থেকে মুরগি নিলাম একটা। আর আজকে এই মুরগিটাকে জব করব। মুরগিটা কিন্তু অনেক ওজন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নিজের হাতে মুরগি পালন করাটা কিন্তু এটা অনেক ভাগ্যের ব্যাপার। আর আমার ছেলে তো বারবার ধরতেছে, আমার ছেলে একটুও ভয় পায় না, আমি কিন্তু অনেক ভয় পাই। আর যেহেতু আমার ঠান্ডা লাগছে তার জন্য মাস্কটা আমি একটু পরে নিলাম। আর এই তো এই মুরগিটা এখন জব করব। আপনি ভাইয়া বলতেছে আসো তোমাদেরকে একটু ভিডিও করে দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার সকল ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও যখন আপনি করতে চাচ্ছেন করেন। আর এই তো আমার ছেলেও আমার পাশে আছে আর ও মুরগিটা ধরতেছে। যেটা বলতেছিলাম, আমি কিন্তু পশু পাখি ধরতে খুব ভয় লাগে। আর সকাল সকাল যেহেতু ছাদে চলে আসছি, এই মুরগিটা জব করব আর মুরগিটাকে কাটবো। কাটার ভিডিওটা আমি শেয়ার করবো না, যেহেতু এটা দেওয়া যাবে না। ভিডিওটা জব করার রক্ত বা লাল জাতীয় কিছু ভিডিও তো দেওয়া যাবে না। আমি মুরগিটাকে একটু মাইট দিলাম, মুরগিটা লড়াচড়া করে না দেখা। আর এই তো আমার ছেলে টমেটো দেখাচ্ছে, এই যে ও প্রতিদিন একটা দুইটা করে টমেটো ছিঁড়বে খাবে। আর এই যে ঘোরাফেরা করে দেখেন এখান থেকে ছিঁড়ছে, তার বাবাকে দেখাচ্ছে যে আমি এখান থেকে টমেটো প্রতিদিন খাই আব্বু। আর এই তো মুরগির খাঁচা থেকে মুরগিটা বাইর করলাম। আর অনেক মুরগি ছিল, আস্তে আস্তে আমি সব মুরগি জব করে দিচ্ছি। যেহেতু সামনে রোজার ভিতরে নামাজ টামাজলেই তো আমরা আল্লাহ বিল্লাহ করব। এই মুরগিগুলো জব করে দেবো। এগুলো সবটি মুরগি ডিম পারে, কিন্তু এই রোজা থেকে ছাদে সাততলায় আসাটা অনেক কষ্ট হবে। তার জন্য আমি মুরগিগুলো রোজার আগে আগে সব জব করে দিব। আর দেখেন আমার লাউ গাছ, এই লাউ গাছের কিছুদিন আগে 2-3 বার শাক নিয়ে খাইছি। এই যে লাউ, এটা কি বলে গোটা না বলে কি যাই, ছোট লাউ বের হয়েছে, আপনাদের ভাইয়া দেখাচ্ছে। আর আমি এটাকে ধরে দাঁড়িয়ে রয়েছি, আমার তো অনেক ভয় লাগতেছে। এখন চলেন জামাই বউ দুইজনে মিল্লা মুরগিটা কাটি। জামাই বউ কাটা যায়নি বলতে পারি না, এখন যেহেতু মানুষ নাই, আমরা জামাই বউ দুজনে মিলে কাটুম। আর এই যে ফুলকপিও আজকে এখান থেকে তুলে নিয়ে যাব। ফুলকপিগুলো মাশাআল্লাহ খাবারের উপযোগী হয়ে গেছে আর কি, বড় হয়ে গেছে এই ফুলকপিটা। আর সাথে ফুলকপিটা, এই দুইটা ফুলকপি উঠে নিয়ে যাব। আর এইগুলো আপনার ভাইয়া পরে উঠাবে আর কি। আমাকে বলতেছে আগে মুরগিগুলো কেটে পরিষ্কার করে নিই, যেহেতু আপনাদের ভাইয়া দোকানে চলে যাবে তার দেরি হয়ে যাচ্ছে। আর যেহেতু মনে করেন সকাল সকালে ছাদে চলে আসছি, আজকে কিন্তু রোদ উঠছে, দেখেন আবহাওয়াটা খুব সুন্দর। আর সবচেয়ে ভালো লাগে নিজের লাগানো শাক সবজি বা মুরগি যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু টাটকা একদম ফ্রেশ। আর এই যে দেখেন এখানেও কিন্তু অনেক বেগুন বের হতেছে। আমাদের রোজার ভিত্তিতে কিন্তু আমরা অনেক বেগুন খেতে পারবো। আরেকদিন আমি গাছ থেকে বেগুন পারবো, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন এই যে আমার একটা পেঁপে গাছ, খালি ফুলই হয় পেঁপে হয় না, বুঝলাম না এটা কি ছেলে গাছ না